সেই স্বাদ সেই স্বাদ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি আফসানা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে কেয়ারি মম চ্যানেল থেকে। তো আমার মেহবুবকে আমি আমার বাপের বাড়ি একটু দিয়ে আসতে যাচ্ছি, আর আমার একটু সার্ফও আনার ছিল, সেটাকে নিয়ে আসবো বলে নিয়ে যাচ্ছি একেবারে। তো আমি এই কুইক সার্ফের প্যাকেটটা নিয়ে এসেছি আর একটা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম। তো মেহবুব ওখানে থাকলে আমার অনেক কাজ গোছাতে একটু ভালো হয়, মানে মেহবুব দিকে ধ্যান না দিয়ে একা মনে নিজে নিজে কাজ করে থাকি। তো মেহবুব যেতে চাইছিল না আজকে, তার কারণ মেহবুব যখনই যায় ফোনটা সাথে করে নিয়ে যায়। আজকে মেহবুবের ফোনে চার্জ ছিল না, ওই জন্য মেহবুবকে ফোন দিইনি বলে ও যেতে চাইছিল না। জোর করে রেখে আসছি ওখানে আমার মায়ের কাছে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে আরও সংসারের কাজ আছে সাইডে, ওগুলোও করব। তো একটু ফ্রিজে অল্প করে মুরগির মাংস ছিল, সেটাকে বার করে নিয়েছিলাম সকালে, ওটাই রান্না করব। তো আমার সৌদিয়াও স্কুলে গেছে, ও বাড়ি আসবে, সেই জন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নিচ্ছি। রান্নার পাশাপাশি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তার কারণ ও বাড়ি আসলে ওর গল্প শুনতে, ওর খাতা দেখতে ওকে সময় দিতেই হয়ে যায়। তো দুই ভাই বোন দুই দিকে, আমারও ভালো লাগছে একা একা তাড়াহুড়ো করে কাজ গুছিয়ে নিচ্ছি। আর এই বাড়িতে পুরো একা একাই থাকছি এই মুহূর্তে আমি। তো এই আম দিয়েছিল আমার শ্বশুর সকালবেলা, সেগুলোকে একটু কেটে নিচ্ছি। আমার একটা দেওর এসছে, আম খাবে বলছে, সেই জন্য। সেই স্বাদ সেই স্বাদ। তো আমি ওকে আম কেটে দিয়েছি, খেয়ে চলেও গেছে। তারপরে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি ভালো করে। আর আমি পিছনের জানালাগুলো খুলে রাখলে ঘরে একটু লাইট আসে, আর যদি না খোলা থাকে, বেশি অংশ টাইম যতক্ষণ ঘরে থাকি বন্ধ থাকে, আর ঘরে না থাকলে খোলাই রাখি। তো আমি সেই দিন ওয়ার্ড্রপটা পরিষ্কার করে এখানে রেখেছিলাম, তো ভালোই লাগছে দেখতে। এতদিন ওকে বাইরে বাইরে রাখতাম, তার কারণ মেহবুব গড়িয়ে গড়িয়ে ফেলে দিত। আর আমার সৌদিয়াকে এখানে আমি ভাত খেতে দিয়ে দিয়েছি, আমার একটু দেরি হচ্ছে বলে গোসল করতে। আগে ওকে খেতে দিচ্ছি, আর ও একা হাতে তেমন একটা খায় না, ওই জন্য ওর অনেক অসুবিধা হয় একা ভাত খেতে। আমি ওকে খেতেই দিইনি, ও খেতে চায় না আর আমিও দিইনি। তো আজকে আমার সৌদিয়া ভাত খাচ্ছে একা একা, আমার অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে আমি রান্নাঘরটা অনেক ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার এই রান্নাঘরে বেড়ার গায়ে লাল জড়ি দেওয়া আছে বলে ঘরের ভিতরটা কিরকম লাল লাল দেখতে লাগে। আর এইদিকে সব বাসন কোসন মেজে রেখে দিয়েছি। আর ওই যে ঈদের সময় মাংসের জন্য যেসব হাঁড়ি কুড়ি বার করা হয়েছিল, সেগুলো এখনও তোলা হয়নি। আমি রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে গোসল করে নিয়েছি। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, আর আমি গোসল করছিলাম, আমার পায়রার ঘরটা ঢাকা হয়নি, তারপরে তাড়াহুড়ো করে চলে এসেছি। তো এইভাবে ঢেকে রাখি পায়রাদের ঘরটাকে। তো আমি নেমে চলে এসেছি, আর আমার নিজের জন্য ভাত নিয়ে এসেছি। সৌদিয়া তো খেয়ে শুয়েও পড়েছে, আর আমি একা খেয়ে নেবো, যেহেতু মেহবুব ঘরে নেই, বাড়িতে নেই আজকে। তো সৌদিয়া খেয়ে ঘুমাচ্ছে। আর মেহবুব নেই যেন ঘরটা অনেক বেশি খালি খালি লাগছে। দুটো বাচ্চার মধ্যে কেউ একজন যদি কোথাও থাকে তো আমার অনেক বেশি ফাঁকা লাগে। তো ঘুম থেকে উঠে সৌদিয়া পড়তে চলে যাচ্ছে। সৌদিয়ার এখন বাড়ির কাছে একটু পড়তে যায়, ওই জন্য ওর আর অসুবিধা হয় না। তবুও সিঁড়ি দিয়ে উঠতে হয় বলে আমি নিয়ে যাই। আর সৌদিয়ার দাদু বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসছে। সৌদিয়ার পাপারও নিমন্ত্রণ ছিল, কিন্তু সৌদিয়ার পাপা একটু ব্যস্ততার কারণে যেতে পারেনি। এই যে যেখানে পড়তে যাচ্ছে সৌদিয়া অনেক বেশি খুশি। এরা দুজনই পড়ে, মানে এই বৌদি অনেক 2-3 ব্যাচ পড়ায়, কিন্তু এই ব্যাচটা এরা দুজনই পড়ে। আর সৌদিয়ার দাদুর কাছে বিয়ে বাড়ি থেকে বিরিয়ানি পাঠিয়েছে। সৌদিয়া টিউশনি পড়ে ফেরার পরে একটু খেলা করছিল দুই ভাই বোন, তারপর ওকে একটু পড়তে বসিয়েছি আমি।
যতই টিউশনি দেওয়া হোক, মায়েদের কাছে পড়াটার একটা আলাদা। তো আমি ওদের দুই ভাই বোনকে রাত্রে পড়ানোর পরে খাইয়ে নিচ্ছি এখানে। তো খাওয়ানোর পর আমিও খেয়ে নেব। আর তোমাদের দাদা ভাই আজকে ওভার ডিউটি করছে, যখন আসবে তোমাদের দাদা ভাইকেও খেতে দেব। তো আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবে।